হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গর্ভাশয়ের মুখ বা বাচ্চাদানির মুখ আসলেই কোন দিন খোলে, বা আমাদের পিরিয়ডের কতদিন পর আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চাদানির মুখটা বা সার্ভিক্সের মুখটা আসলেই খোলা আছে। এই দিনে যদি আমরা সহবাস করি আমরা তাহলে কিন্তু দিনে দিন গর্ভধারণ করতে পারবো। আমাদের নর্মাল পিরিয়ড হচ্ছে কিংবা ইররেগুলার পিরিয়ড হচ্ছে, তার মধ্যে আমাদের ওভুলেশনটাও হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু যদি গর্ভাশয়ের মুখ বা সার্ভিক্সটা যদি না খোলা থাকে, যে সার্ভিক্সের মুখ বা গর্ভাশয়ের মুখ বা বাচ্চাদানির মুখ যদি না খোলা থাকে, পিরিয়ড হলেও ডিম বেরোলেও কিন্তু আমরা গর্ভধারণ করতে পারবো না। গর্ভধারণ করতে গেলে কিন্তু গর্ভাশয়ের মুখটা খোলা হতে হবে। সেই গর্ভাশয়ের মুখটা দিয়েই আসলে কিন্তু শুক্রাণুগুলো চলাচল করে। মানে আমরা যদি গর্ভধারণ করতে চাই সেক্ষেত্রে কি হবে, আমাদের শুক্রাণু যাওয়ার যে রাস্তা, আমরা এটা জানি যে প্রতি মাসে আমাদের পিরিয়ড যখন হয় তখন আমাদের যে কোনো একটা ওভারি থেকে একটা এগ রিলিজ হয় বা ডিম্বাণু বেরোয়। সেই ডিম্বাণুর সঙ্গে যখন শুক্রাণুটা গিয়ে মিলিত হয় তখনই কিন্তু একটা প্রেগনেন্সি আসে। তো এই ডিম্বাণু শুক্রাণু যে মিলিত হচ্ছে তার যে রাস্তাটা সেটাই কিন্তু গর্ভাশয়ের মুখ। গর্ভাশয়ের মুখ ক্রস করে তবেই কিন্তু ডিম্বাশয়ের সঙ্গেই শুক্রাণুর মিলন হয়। তো সুতরাং আমাদের এটা জেনে নিতে হবে যে আমাদের বাচ্চাদানির মুখটা আসলে কখন খোলা থাকে। আমি প্রথমে সাইকেলগুলো ডিসকাস করে নিই, কারণ সাইকেলের যে লেন্থ সেই হিসেবেই কিন্তু গর্ভাশয়ের মুখটা খোলা থাকে। যখনই আমাদের প্রতি মাসে ঋতুস্রাব বা পিরিয়ডটা শুরু হয় সেই সময় কিন্তু যাতে আমাদের ব্লাডটা বেরোতে পারে, পিরিয়ডের যে ব্লিডিংটা সেটা বেরোতে পারে, তার জন্যও কিন্তু গর্ভাশয়ের মুখটা খোলা থাকে। সেই সময় খোলা থাকে, পিরিয়ডটা ওভার হয়ে যাওয়ার পর গর্ভাশয়ের মুখটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সেটা আবার তখনই খোলে যখন কিন্তু আমাদের ওভারি থেকে একটা রিলিজ হয়। আসলে এখন বলতে পারো যে গর্ভাশয়ের মুখটা সবসময় কেন খোলা থাকে না, বিকজ গর্ভাশয়ের মুখ যদি সবসময় খোলা থাকে তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্সেসটা সব থেকে বেশি থাকে। গর্ভাশয়ের মুখ যদি খোলা থাকে তাহলে নানান রকমের ইনফেকশন কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং অনেক রকম মানে সার্ভাইকেল ক্যান্সার হতে পারে, নানান রকমের ব্যাকটেরিয়ার সম্মুখীন হয়ে নানান রকমের রোগে কিন্তু আমরা জর্জরিত হতে পারি। তাই আমাদের যে প্রাইভেট পার্ট রয়েছে তাকে অনেকভাবে সেফ রাখার জন্য কিন্তু গর্ভাশয়ের মুখটা বন্ধ থাকে। সেটা শুধু সেই সময়ই খোলা থাকে যেক্ষেত্রে আমাদের পিরিয়ডটা যাতে বেরোয় সেই জন্য খোলা থাকে, আর একটা টাইম খোলা থাকে যাতে আমরা কনসিভ করতে পারি বা গর্ভধারণ করতে পারি। গর্ভাশয়ের মুখ খোলার মানে হচ্ছে সেই সময় যদি আমরা সহবাস করি তাহলে কিন্তু আমরা গর্ভধারণটা করতে পারবো। তো পিরিয়ডের লেন্থটাই চলে আসি। যাদের হচ্ছে দেখবে 22-23 দিন অন্তর পিরিয়ড হয়, মানে আমরা বলতে পারি যে সাইকেলটা খুব ছোট, মানে এক মাসেই দেখবে মাঝে মাঝে দেখবে 15 দিন অন্তরে পিরিয়ডটা হয়ে গেলে এদের আসলে বোঝা যায় না যে ওভুলেশনটা কখন হচ্ছে। সেক্ষেত্রে কি করবে, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, সেক্ষেত্রে চেষ্টা করবে যত আর্লি কিন্তু সহবাসটা করা যায়। সেক্ষেত্রে আমাদের পিরিয়ডটা ঠিক 4-5 দিনের দিন যদি ওভার হয়ে যায় 5 দিনের দিন কিন্তু আমরা সহবাস করে নেব। ডিউরিং পিরিয়ড বলতে পারো, হালকা হালকা পিরিয়ড হচ্ছে, মোটামুটি 4 দিনের দিন থেকে যখন আমরা দেখি যে 3 দিনের দিন আমাদের হেভি ব্লিডিং হয়, 4 দিনের দিন থেকে কিন্তু আমাদের ব্লিডিংটা কমতে থাকে। সেক্ষেত্রে আমরা 5-6 দিনের দিন যেদিন দেখবো যে হালকা অল্প অল্প হয়তো একটু বেরোচ্ছে সেই দিন আমরা সহবাস করব, কারণ তখন কিন্তু আমাদের গর্ভাশয়ের মুখটা হালকা খোলা থাকে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, সেই গর্ভাশয়ের মুখটা খোলা থাকলে সেই সময় যদি আমরা সহবাস করি সেই শুক্রাণুটা রয়ে যাবে, এবং তাদের কি হয়, আর্লি যেহেতু ওভুলেশনটা আর্লি হয়, আমরা বুঝতে পারছি যে আমাদের 15-20 দিনের দিন আমাদের পিরিয়ডটা হচ্ছে, মানে কি আমাদের ওভুলেশনটাও কিন্তু তাড়াতাড়ি হচ্ছে। সেক্ষেত্রে আমরা 5-6 দিনের দিন সহবাস করব, পিরিয়ডেরই 5-6 দিনের দিন সহবাস করব, যাতে শুক্রাণুটা এন্টার হয়ে থাকে। এবং আমাদের কখন ডিম্বাণু বেরোচ্ছে আমরা জানি না, তবে আমরা এটা জানি যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি পিরিয়ড আসছে তাই তার মধ্যেই আমাদের কিন্তু ওভুলেশনটা হয়ে যাচ্ছে। তাই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনের জন্য কিন্তু আমরা 5-6 দিনের দিন সহবাস করব, সেই শুক্রাণুটা ভিতরে থাকবে এবং এগ রিলিজ হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের তাহলে কিন্তু আমাদের ফার্টিলাইজেশন প্রসেসটা শুরু হয়ে যাবে, ডিম্বাণু আর শুক্রাণুর কিন্তু মিলন ঘটে যাবে। কারণ আমরা জানি শুক্রাণু কিন্তু 5 থেকে 6 দিন জীবিত থাকে।
এবারে আমি চলে আসি যাদের নর্মাল সাইকেল লেন্থ, যেমন কারোর 28 দিন আছে, কারোর 30 দিন আছে, আমরা জানি যে যাদের নর্মাল সাইকেল লেন্থ রয়েছে তাদের কি, তারা নর্মাল 1 সপ্তাহ আমরা ধরতে পারি, আমরা গড়ে ধরে নিলাম 5 দিন কি 6 দিন আমাদের পিরিয়ড থাকে। আমরা জেনে নেব তার দ্বিতীয় সপ্তাহ, এই যে আমাদের পিরিয়ডটা শুরু হলো 7 দিনের, তার পরের সপ্তাহে কিন্তু মানে 14 দিনের দিন বা 16 দিনের দিন বা 10 দিনের দিন হয়তো আমাদের গর্ভাশয়ের মুখটা খুলছে। কারণ আমাদের যখনই ওভুলেশনটা হয় তখন থেকেই কিন্তু গর্ভাশয়ের মুখটা আস্তে আস্তে খুলতে শুরু হয়ে যায়। ওভুলেশনটা হওয়ার পর সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তো আমরা কি করব, তো আমরা জানি আমরা 1 সপ্তাহ হয়তো পিরিয়ড হলো, তার নেক্সট সপ্তাহে কিন্তু গর্ভাশয়ের মুখটা খোলা থাকবে বা আমাদের বাচ্চাদানির মুখটা কিন্তু খোলা থাকবে। মানে আমরা গড়ে একটা ধরে নিই 14 দিনের দিন বা 15 দিনের দিন আমাদের গর্ভাশয়ের মুখটা আস্তে আস্তে খুলতে শুরু হবে, কারণ সেটা কিন্তু আমাদের ওভুলেশনের সময়। তো ওভুলেশনটা যেই হলো তারপর আস্তে আস্তে কিন্তু গর্ভাশয়ের মুখটা বন্ধ হতে থাকবে। তাই সেই দিনের দিন যদি আমরা সহবাস করি তাহলে কিন্তু আমাদের গর্ভধারণটা নিশ্চিত। আমরা জানি যে আমাদের ওভুলেশনের আগে ভাগে গর্ভাশয়ের মুখ খোলা থাকে এবং ওভুলেশনের পরে সেটা আস্তে আস্তে বন্ধ হতে থাকে। এই পিরিয়ডটার মধ্যেই কিন্তু আমাদের সহবাস করতে হবে। এবার এই পিরিয়ডটা একটা গড়ে আমরা ধরে নিই, এটা ধরেই আমরা আমাদের পিরিয়ডটা হলো 1 সপ্তাহ 7 দিন হয়ে গেল। আমরা 10 দিনের দিন থেকে বা 9 দিনের দিন থেকে 21 দিনের দিন পর্যন্ত, এই যে টানা 9 দিন থেকে 21 দিনের দিন পর্যন্ত একদিন ছাড়া ছাড়া আমরা সহবাস করব। তার মধ্যেই আমাদের গর্ভাশয়ের মুখ খোলা থাকবে, তার মধ্যেই আমাদের ওভুলেশন হবে এবং আমাদের গর্ভধারণটা কিন্তু হয়ে যাবে। আমরা একটা যদি ছোট্ট ক্যালেন্ডারে বা ছোট্ট কোনো মানে একটা স্পেসিফিক টাইম বলতে চাও, দেন আমরা ধরবো 14, 15, 16 দিনের দিন আমাদের গর্ভাশয়ের মুখটা খোলা থাকে। তবে কার কখন ওভুলেশন হয় সেটা কিন্তু একেবারে প্রমিনেন্ট নয় যে এই সময় হবে, কারোর আগে হয় কারোর পিছে হয়। তাই আমরা কিন্তু 9 দিনের দিন থেকে 21 দিনের দিন পর্যন্ত এই কটা দিনের মধ্যেই যদি অল্টারনেট ডেতে সহবাস করি তাতেই কিন্তু আমাদের গর্ভধারণটা হয়ে যাবে। একবার গর্ভাশয়ের মুখটা যদি বন্ধ হয়ে যায় দেন আমাদের কিন্তু সহবাস করলেও আর কোনো যায় আসবে না, আমাদের কিন্তু প্রেগনেন্সি আর আসবে না। যখনই আমাদের ওভুলেশনটা হয়ে যাচ্ছে এবং আমাদের গর্ভাশয়ের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় যদি আমরা সহবাস করি তারপরে কিন্তু কোনো প্রেগনেন্সি আসবে না। গর্ভাশয়ের মুখ বা বাচ্চাদানির মুখ যদি বন্ধ হয়ে যায় দেন আমরা যতই সহবাস করি আমাদের কিন্তু প্রেগনেন্সি আসবে না। তাই আমরা গড়ে ধরে নিচ্ছি পিরিয়ডে 9 দিন থেকে 21 দিনের দিন পর্যন্ত আমরা অল্টারনেট ডেতে সহবাস করব, যাতে আমাদের কিন্তু প্রেগনেন্সিটা এসে যায়। এবং যাদের কাছে শর্ট টাইম, অনেকের হাজব্যান্ড হয়তো বাইরে থাকে, তারা ক্যালকুলেট করে নিব যে আমাদের 28 দিনের সাইকেল মানে আমরা ঠিক 13-14 দিনের দিন সহবাস করব বা 16 দিনের দিন সহবাস করব। এবার যাদের হচ্ছে 30 দিনের সাইকেল তারা বুঝে যাবে যে 15-16 দিনের দিন যদি আমরা সহবাস করি সেই সময় আমাদের গর্ভাশয়ের মুখটা কিন্তু খোলা থাকে। তো এই রকম একটা ক্যালকুলেট করে নেবে এবং যারা রেগুলার চেষ্টা করছো তারা অল্টারনেট ডেতে 9 দিনের দিন থেকে 21 দিনের দিন পর্যন্ত সহবাস করবে, তাতে কিন্তু গর্ভধারণটা হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।